আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে মূলত আমরা আইএলটিএস রেজিস্ট্রেশন সংক্রান্ত আমরা যারা ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস রেজিস্ট্রেশন করব বা সামনে করতে চাচ্ছি তাদের হচ্ছে আইএলটিএস অন পেপার বেসড যেটা রয়েছে টেস্ট, সেই টেস্টের একটা আপডেট এসেছে, সেটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনার যদি আইএলটিএস এর লিসেনিং, রিডিং বা যে কোনো মডিউলে যদি প্রবলেম থাকে তাহলে আপনি আমাদের অনলাইন ক্লাস করতে পারেন। আরেকটা কথা বলতে চাই, কলম ব্যবহার করা বাধ্যতামূলক, এটা নিয়ে টেনশনের কিছু নেই। কারণ পজিটিভ ভাবুন, চাপমুক্ত থাকুন। কারণ আপনার সারা জীবন কিন্তু কলম দিয়ে পরীক্ষা দিয়ে আসছেন। এক্ষেত্রে আপনার কিন্তু একটা পজিটিভ সাইড আমি মনে করি। আমার কাছে প্রথমত পেন্সিল ব্যবহার করা কিন্তু খুব বিরক্তিকর লাগতো। সেই জন্য এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা ব্রিটিশ কাউন্সিল যা করছে সবার জন্য মনে হয় ভালো করছে। বাট পজিটিভ যদি ভাবুন, চাপমুক্ত থাকুন। এই হিসাবে যে আপডেট এসেছে সেটা হচ্ছে এ ধরনের একটা নোটিশ আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে উইড লাইক টু ইনফর্ম ইউ অ্যান ইম্পর্টেন্ট আপডেট। এখানে পেপার বেসডে সেটা বলছে হচ্ছে আপনার নো অ্যালাউড টু ইউজ পেন্সিলস, পেন্সিল ইউজ করা যাবে না। দে উইল বি রিকোয়ার্ড টু ইউজ পেন্স ফর অল রিটেন রেসপন্স। এখানে আমরা একটা যদি বাংলাতে বলি, 1 জানুয়ারি 2025 সাল থেকে আইএলটিএস পরীক্ষার্থীদের জন্য আইএলটিএসের যে ক্যান্ডিডেট রয়েছে, ব্রিটিশ কাউন্সিলে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন তাদের একটা আপডেট এসেছে। সেটা হচ্ছে মূল নির্দেশনা, কলম ব্যবহার বাধ্যতামূলক। আপনাকে অবশ্যই কলম ব্যবহার করতে হবে, পেন ব্যবহার করতে হবে। পরীক্ষায় পেন্সিল ব্যবহার করা যাবে না, শুধুমাত্র কলম ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে নিজস্ব উপকরণ নেওয়া নিষিদ্ধ। পরীক্ষার্থী পরীক্ষার হলে নিজস্ব কলম বা অন্য লেখার উপকরণ নিয়ে যেতে পারবেন না। এটা হচ্ছে শুধুমাত্র ব্রিটিশ কাউন্সিলে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য হচ্ছে এই আপডেট। বিস্তারিত এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। এটা নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন আইএলটিএস ইনস্টিটিউট, তারা এটা বিভিন্ন প্রতিষ্ঠান তারা কী করছে, এটা নিয়ে পোস্ট দিয়েছে। তো আপনারা যারা 2025 সালে পরীক্ষা দিয়েছেন বা রেজিস্ট্রেশন করেছেন, জানুয়ারিতে পরীক্ষা দিবেন অথবা আপনাদের হচ্ছে গিয়ে ফেব্রুয়ারিতে পরীক্ষা দিবেন, আপনারা হচ্ছে এখন থেকে রাইটিংটা আপনি জাস্ট শুধু রাইটিংটা আপনি কলম দিয়ে লেখার চেষ্টা করেন। এখানে একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আপনার যদি কোনো মিস্টেক থাকে, ইরেজার দিয়ে নর্মালি লেখা মেটানো যেত। বাট জানি না এটা কোন ধরনের কলম প্রোভাইড করবে, সেটা কি রিমুভেবল থাকবে কি না সেটা জানি না। তবে নর্মালি আইএলটিএস ব্রিটিশ কাউন্সিল যেটা কলম ইউজ করে সেটা হচ্ছে জেল পেনের মতো। নর্মালি সেটা দিয়ে সবাই আশা করি মনে হয় না ভালো করে প্রপারলি পারবে। এই জন্য যদি প্র্যাকটিস করে না, তবে অবশ্যই পারবেন। এটা নিয়ে টেনশনের কিছু নাই, কারণ আমরা তো এসএসসি, এইচএসসি সব এক্সাম কিন্তু আমরা কলম দিয়ে লিখে আসছি। সেটা আমি যদি পজিটিভ ভাবুন, চাপমুক্ত থাকুন। আরেকটা কথা বলতে চাই, কলম ব্যবহার করা বাধ্যতামূলক, এটা নিয়ে টেনশনের কিছু নেই। কারণ পজিটিভ ভাবুন, চাপমুক্ত থাকুন। কারণ আপনার সারা জীবন কিন্তু কলম দিয়ে পরীক্ষা দিয়ে আসছেন। এক্ষেত্রে আপনার কিন্তু একটা পজিটিভ সাইড আমি মনে করি। আমার কাছে প্রথমত পেন্সিল ব্যবহার করা কিন্তু খুব বিরক্তিকর লাগতো। সেই জন্য এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা ব্রিটিশ কাউন্সিল যা করছে সবার জন্য মনে হয় ভালো করছে। বাট পজিটিভ যদি ভাবুন, চাপমুক্ত থাকুন। এই হিসাবে তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।